চোখে তাকায় টিয়া নালক পড়া নাকে। ভূতুর জিতে গেছে। লজেন্স দাদা, কি হয়েছে গো? মনটা খারাপ খারাপ মনে হচ্ছে। বইদা তো লাইব্রেরিতে নোটিশ ঝুলিয়ে দিয়েছে, বাচ্চারা লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না। কি বলছো কি লজেন্স দাদা? তার মানে আমরা আর কোনোদিনই লাইব্রেরিতে ঢুকতে পারবো না? তাহলে কি হবে গো? আমি এবার কমিক্স পড়বো কেমন করে? কেন লাইব্রেরিতে ছোটদের ঢোকা বারণ কেন? বইদাদু মনে করেন যে বাচ্চারা লাইব্রেরিতে ঢুকে গন্ডগোল করে, মজা করে, এতে অন্যদের বই পড়তে অসুবিধা হয়, বাচ্চারা বইপত্র ছিঁড়ে ফেলে। তাই আমি একবার একটা বইয়ের এইটুকুনি ছিঁড়ে দিয়েছিলাম, তাতেই কি বকা দিল আমাকে। কানমলা খেয়েছিলি, মনে নেই? বই ছেঁড়া বা লাইব্রেরিতে জোরে জোরে কথা বলা একদমই উচিত নয়। তা বলে তো লাইব্রেরিতে ঢোকা বন্ধ হতে পারে না। বই দাদু বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের দেখলেই কেমন রেগে যাচ্ছে। এইবার একেবারে নোটিশ ঝুলিয়ে দিল। শুধু তাই নয়, লাইব্রেরির গেটে দেখলাম পাহারাদারও বসিয়েছে। বই দাদু এতটা কেন রেগে গেলেন বাচ্চাদের উপর? আশ্চর্য। লজেন্স দাদা চলো তো, তোমরা সকলে মিলে একবার বই দাদুর কাছে জিজ্ঞেস করো তো কেন তিনি এত চটে গেলেন। তোর লাইব্রেরিতে ঢুকবো কেমন করে? চলোই না, এসো দেখি। লাইব্রেরিটা কিন্তু বইদাদুরই তৈরি, দেশ বিদেশের কত বই আছে ওখানে। বইদাদুর বাড়ির নিচের তলায় এটা উনি করেছিলেন ফুলপাহাড়ের সকলের যেন উপকার হয় সেই কথা ভেবে। আর সেখানে ছোটরাই বাদ, ভারী আজব তো। বই দাদু কিন্তু প্রথমে এমন ছিলেন না। বই পড়বার জন্য উনি সকলকে উৎসাহ দিতেন, বিশেষ করে ছোটদের। কত ধরনের বই যে ওনার সংগ্রহে আছে না দেখাতে পারলে তো বোঝাতেই পারবো না। উনি নিজেও একজন বই পাগল মানুষ। বেশ কিছুদিন থেকে উনি এমন হয়ে গেছেন, ছোটদের দেখলেই খোঁজে যাচ্ছেন। আর ভেতরেও ঢুকতে দিচ্ছেন না আমাদের। কিছু একটা ব্যাপার তো আছে। দেখেছিস ভূতু, কত বড় নোটিশ ঝুলিয়েছে। শুধু নোটিশটাই বড় নয়, রক্ষীর হাতে বেশ বড় বন্দুকও দেখছি। আচ্ছা, ছোটদের আটকাতে বন্দুক? ব্যাপারটা কেমন কেমন যেন আমার লাগছে। বুঝেছো লজেন্স দাদা? এবার কি হবে রে ভূতু? ভিতরে ঢুকে ব্যাপারটা বুঝতে হবে। তোকে তো কেউ দেখতে পাবে না, টুক করে ঢুকে পড়বি। আর আমরা কি এখানেই তোর জন্য ওয়েট করব ভূতু? না, আমরা সকলেই ঢুকবো। কিন্তু কিভাবে? পাঁচিল টপকে? একেবারেই না। দেখো না মজাটা এবার। হুস ফুস ফুস লেবেন চুস। ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং 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 টিং। ইরে বাস, কি বুদ্ধি রে ভূতু তোর। কথা কম, এবার চুপচাপ চলে আয়। লজেন্স দাদা, পাহারাদার ঢুকতে না দিলে তুমি নোটিশটা দেখাবে, দেখবে কাজ হবে। চলো চলো। একই কি চাই তোমাদের? ভাগই আছে। আমরা লাইব্রেরিতে যাব, গেট খুলে দাও। না না, বাচ্চাদের ঢুকতে দেওয়া যাবে না। দেখছো না নোটিশ পড়েছে? নোটিশটা তুমিও ভালো করে পড়ো পাহারাদার দাদা, কি লেখা আছে দেখো। কি লেখা আছে মানে? এই নোটিশ আবার কখন পড়লো? তাহলে দেখলে তো। সরো সরো সরো, আমরা ঢুকবো এবার, নয়তো বইটা তো তোমার উপর খুব রেগে যাবে কিন্তু। চল 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 চল। যা বাবা, এই নোটিশটা বদলে গেল কখন? দেখি ওরা বাচ্চাগুলো ঢুকলো কেমন করে? তোমাদেরকে কে ঢুকতে দিল? বাইরের ওই নোটিশটা পড়নি তোমরা? নোটিশটা পড়েই তো ঢুকলাম বই দাদু। নোটিশটা পড়েছো, তারপরেও ঢুকেছো? তোমাদের সাহস তো কম নয়। নোটিশে তো লেখা আছে বাচ্চাদের আপনি লাইব্রেরিতে ঢুকতে বলেছেন। হোয়াট? আমার সাথে মজা করা হচ্ছে? পাহারাদারটা কি করছিল? পাহারাদার! আমি আপনার কাছেই আসছিলাম স্যার। এই নোটিশটা তো বদলে গেছে। এই দেখুন, এই দেখুন নোটিশ। নিচে তো আপনারই সই রয়েছে। তাই আমি ওদের তার মানে আমাকে তো আরো সাবধান
সাবধান হতে হবে। কেন সাবধান কেন হতে হবে? কে 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 জিজ্ঞেস করলো? না দাদু, আমি বলছিলাম যে বাচ্চারা লাইব্রেরির কি এমন ক্ষতি করলো যে বন্দুক হাতে পাহারাদার বসিয়েছেন? এই তুমি যাও, ওদের সাথে আমি কথা বলে নিচ্ছি। আর কোনো বাচ্চা যেন ঢুকতে না পারে, আমার অর্ডার, বুঝেছো? ঠিক আছে স্যার। বই দাদু, আমরা একটা কমিক্স পড়তে পারি, সায়েন্স ফিকশন। ছোটদের কোনো বই এখন আর নেই, অত উঁচু থেকে কোনো বই আর পারা যাবে না এখন। কাজেই তোমরা এখন যাও, দেখি যাও। বইটা দিন না, আমি বেড়ে আনছি। ক্যারাটে শিখবার নিয়ম কানুন, বইটা না আমার খুব দরকার। বললাম তো হবে না, মই নেই। ওই তো মই। আজকে ভারী ম্যাজিক হবে। এই 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 কি 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 যা যা যা, এই 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 মই 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 ওই 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 মই ওই ওই যা, এই 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 ওই 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 আমার কমিক টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। এই 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 মই 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 ওই 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 মই ওই ওই আমার সায়েন্স ফিকশন। এই 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 কি 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 যা যা যা, এই এই যা যা যা। ইয়া, ক্যারাটের প্যাচ শিখবো এবার। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি দেখলাম আমি? আপনি আমাদের বই পড়তে দেবেন না বলেছেন, তাই বইগুলো নিজে থেকেই আমাদের কাছে চলে এসেছে। মস্করা করার আর জায়গা পাও না? রাত দিন ম্যাজিকের বই পড়ে পড়ে নিজেদের মাথাগুলো খেয়েছো, তাই ভেবেছো আমাকেও বোকা বানাবে? আমি তোমাদের চালাকি ধরে ফেলেছি। তাহলে এখন থেকে আমাদের দুঃখটা দেবেন তো বই দাদু? ও, শোনো না, তোমাদের মতন বাদর ছেলেদের জন্য এই জায়গা নয়। তাই বুঝি আমরা বাদুর? আমি ম্যাজিক ভূতু, ফুস 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 লেমন জুস। তাহলে দাদু, ওরা কারা? রাম সিং! উরিয়া বাপ রে বাপ, বই দাদু যা জব্দ হয়েছে না, কিন্তু এবার না লাইব্রেরিটা বন্ধ করে দেয়। বইগুলো পড়া হয়ে গেলে সময় মতো এবং ঠিক মতো ফেরত দিয়ে দিলেই বই দাদুর রাগ কমে যাবে। ভূতু, তুই কি ভাবছিস রে? কোথাও একটা গন্ডগোল আছে রে। গন্ডগোল? গন্ডগোল? হ্যাঁ, গন্ডগোল। বই দাদু তখন নিজের মনেই বলে উঠলেন আমাকে আরো সাবধান হতে হবে। কেন আরো সাবধান হতে হবে? কেন আর সাবধানই বা হতে হবে কেন? এই যে ছেলেরা, বই দাদু আপনি? হ্যাঁ আমি তোমাদের সব চারি জুড়ি ধরে ফেলেছি। আমার লাইব্রেরি থেকে যতগুলো বই চুরি করেছো তোমরা, সব ফেরত দাও। বই চুরি? আমরা বই চুরি করেছি? আমরা লাইব্রেরি থেকে বই চুরি করেছি? এসব আপনি কেন বলছেন? চুরি করেছই না, রোজ রাতে চুরি করছো। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি একটা বাচ্চা ছেলে রাতের বেলায় লাইব্রেরিতে ঢুকে বই নিচ্ছে।
অন্ধকারে হাত লেগে টেবিল থেকে গ্লাসটা পড়ে গেল। আওয়াজ হয়, চোঁচা দৌড়। আমি কিছু যেন বুঝি না। বোকা পেয়েছো? বুঝতে পারোনি বাছা, আমি যে গতকাল তোমাদের একটাকে দেখে ফেলেছি। এমনই জামা প্যান্ট পরেছিলে, তাহলে হয়তো আজকে গিয়ে আর অমন কেরামতি দেখাতে না। এসব আপনি কি বলছেন বই দাদু? আমরা রাতে লাইব্রেরিতে ঢুকেছি, তারপর বই চুরি করেছি? না না না, কোথায় একটা আপনার ভুল হচ্ছে বই দাদু। কোনো ভুল হচ্ছে না। আমার বইগুলো মানে ফেরত দেবে, নয়তো আমি পুলিশে খবর দিতে বাধ্য থাকবো। কাল সকালের মধ্যে আমার সমস্ত বই ফেরত চাই। জানো কত মূল্যবান ওই বইগুলো? কথাটা যেন মনে থাকে, কাল সকালের মধ্যে। পুতুলে, আবার চুরির কেসে বেঁচে গেলাম, এবার কি হবে রে? শিরূপা দেবীর হীরের আংটির পর এখন আবার লাইব্রেরির বই। এসব কি হচ্ছে বলতো ভুতু? লাইব্রেরিতে যে বই চুরি হচ্ছে এটা ঠিক, তবে কে চুরি করছে সেটাই রহস্য। বই দাদু তো বললো আমাদেরই মতো একটা বাচ্চাকে চুরি করতে দেখেছেন। রাতে অন্ধকারে কি দেখতে কাকে দেখেছেন? আরে বড়রা কি আমাদের মতো হাফ প্যান্ট পরতে পারে না? আমার তো মনে হচ্ছে বইটা তো ভুল দেখেনি, তবে অবাক হচ্ছি একটা বাচ্চা এসব বই দিয়ে কি করবে? বিক্রি করে ঝালমুড়ি আইসক্রিম খাবে, ব্যাট বল কিনবে। এর পিছনে একটা বড় কোনো মাথা আছে, থাকতেই হবে। মাঝখান থেকে আমার জন্য সবাই ফালতু ঝামেলা জড়িয়ে পড়লো। কেন যে খবরটা তখন তোদের দিতে গেলাম? বেশ তো গানের লড়াই খেলছিলি। এবার বিষয়টা আমার কাছে পরিষ্কার হচ্ছে। কেন বই দাদু আজ থেকেই নোটিশ ঝুলিয়ে বাচ্চাদের প্রবেশ নিষেধ করেছেন লাইব্রেরিতে? কেন বন্দুকওয়ালা পাহারাদার বসিয়েছেন? এই চুরি টুরির জন্যই হয়তো উনি বাচ্চাদের উপর রেগেছিলেন। কিন্তু এখন আমাদের কি হবে বুতু? উনি তো আজকের দিনটাই আমাদের সময় দিয়ে গেলেন। এই বই চুরির রহস্যের সমাধান আমরাই করব। শুধু আমরা যে চুরি করিনি সেটা প্রমাণ করার জন্য নয়, চুরিটা আসলে কে করেছে এবং অবশ্যই কেন করেছে সেটা তো জানতে হবেই। সোনাদানা, মণিমুক্ত, টাকা পয়সা নয়, চোর একেবারে বই চুরি করছে। এটাও তো কম আশ্চর্যের বিষয় নয়। ঠিক 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 ঠিক। বই চুরি কেন, কি উদ্দেশ্যে, কে চুরি করেছে এটা আমাদের জানতেই হবে। চোর যখন রোজ রাতে আসছে, আজ রাতেও আসবে। আমাদের অভিযানও আজ রাতেই হবে। রাজি আছিস তোরা? রাজি। হুস ফুস ফুস লেবেন চুস। ভুতু, ওই দেখ, ওই জানালাটা খোলা। দেখেছি, সাবধানে এসো সকলে। ভুতু, আজ মনে হচ্ছে চোরটা আসবে না। আসবে আসবে, ধৈর্য ধর। ওই দেখ ভুতু, ওটা কি? সত্যিই তো একটা বাচ্চা ছেলে। এমন বই খুঁজছে ওর যেই বইটা দরকার ও সেটাই খুঁজছে। এই লাইব্রেরিতে নিশ্চয়ই কোনো একটা বই আছে যেটা দুর্মূল্য। ভুতু দেখ বই দাদু। বসে পড়ে সকলে। পালাচ্ছে ওটা, পালাচ্ছে পালাচ্ছে। ধর ওটাকে, ধর, ধর ধর। আমি আর পারছি না দৌড়াতে। একটা বাচ্চা এত জোরে দৌড়াতে পারে? পারে, পরে বুঝতে পারবে তুমি লজেন্স দাদা। এসো দেখি। কোন দিকে পালালো বলতো? দাঁড়াও একটু, আলোর ব্যবস্থা করি আগে। হুসফুস ফুস লেবেন চুস। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ভূতু দেখ। এইগুলো কার পায়ের ছাপ? ওই
বাচ্চাটা। মানে মানেটা পরে বলছি আমি, আগে চলো, ওই দিকেই গেছে ওটা। এত বড় বাচ্চা বাচ্চার ওরে বাবা গো! গাবু সাবধানে। ভু 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 ভু। কি আছে ওখানে? এ কি? এটা কি? আমাদের লাইব্রেরির বই চোর, বই দাদুর বাচ্চা ছেলে। এই বাচ্চা শিম্পাঞ্জিটা বই চুরি করছে, কিন্তু কেন? ও চুরি করছে না, ওকে দিয়ে করানো হচ্ছে। ও কারোর পোষা শিম্পাঞ্জি। দেখছো না কেমন বাচ্চা ছেলেদের মতো পোশাক পরিয়েছে? লোক যেন ভাবে যে কোনো মানুষই চুরি করছে, অথচ আহারে, পালাতে গিয়ে দেখো ওর পায়ে কাটা ফুটেছে। কি কষ্ট রে, কেমন যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই তো কাঁটাটা বেরিয়ে গেছে, আর ভয় নেই। দাঁড়াও দাঁড়াও, যন্ত্রণাটাও কমিয়ে দিচ্ছি তোমার। হুসফুস ফুস লেবেন চুস। তুমি আমাকে বলতে পারো, আমি তোমার কথা বুঝবো। আমি সব পশু পাখিদের ভাষা বুঝতে পারি, ওরাও আমার কথা বোঝে। আমি বুঝেছি তুমি চুরি করছো না। এর পেছনে কে আছে সেটা তুমি আমাকে বলো। আমরা তোমার বন্ধু। আমাকে তুমি বলো, ওই লাইব্রেরিতে তোমায় কে বই চুরি করতে পাঠিয়েছে? হ্যাঁ, খেজুর সিং তোমাকে খেজুর সিং পাঠিয়েছে? সে তো দাগি অপরাধী, খবরের কাগজে রোজ ছবি দেখছি ওর। চিন্তা করো না, এক্ষুনি তুমি আমাকে ওর ডেরায় নিয়ে চলো। কিন্তু ওই খেজুর সিং বই নিয়ে কি করবে? সেটা খেজুর সিংকে ধরলেই বোঝা যাবে। কিন্তু ও হাঁটবে কেমন করে রে ভূতু, এই পা নিয়ে বেচারা? আসো আসো, আমার কোলে আসো। পথ দেখিয়ে নিয়ে চলো আমাদের। তুমি এবার ভেতরে যাও, কোনো চিন্তা করো না, আমরা তোমার পিছনেই আসছি। এত খরচা করে তোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ট্রেনিং দিচ্ছি, আমাকে যদি ওই বইটা এনে দিতে না পারিস তাহলে তোকে এবার মেরে ফেলবো। যা। কি বই? কি মানুষের মতো কথাও বলতে শিখে গেছিস? এতবার করে যে বইয়ের ওপরে ছবিটা চেনালাম, তাও বইটা খুঁজে পেলি না? আরে এমন বই পাচ্ছিস না কেন? হাট! সোনা তৈরির রহস্য, এ আবার কেমন বই? মনে রাখিস, আর একদিন তোকে সময় দেব। এতগুলো সব ফালতু বই এনে জড়ো করেছিস, চাই না আমার সব। ওই বইটাই আমার চাই। আমি জানি ওই লাইব্রেরিতেই আছে ওই বই, পাক্কা খবর। তাই বুঝি সোনা তৈরির রহস্য জানতে বই চুরি করছো বাচাধন? বই দিয়েই তোমাকে শায়েস্তা করব খেজুর সিং। তাই বুঝি সোনা তৈরির রহস্য জানতে বই চুরি করছো বাচাধন? বই দিয়েই তোমাকে শায়েস্তা করব খেজুর সিং। ফুসফুস ফুস লেবেন চুস। আমি কিছু চাই না। আমি চাই না বই চাই না। আমি বই চাই না। আমি সোনা কি করে বানাতে হয় জানি না। চাই না বই। ফুসফুস ফুস লেবেন চুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। আমরা যে তোমাকে ভালো মানুষ বানাতে চাই খেজুর ভাই, গড়াতে থাকলেই তুমি ভালো ছেলে হয়ে যাবে।
তোদের অবদান আমি কোনোদিন ভুলবো না। তোদের প্রতি আমি অনেক অবিচার করেছি, অনুশোচনা হচ্ছে খুব আমার। আমাদেরও জানতে ইচ্ছা করছে ওই বইটাতে কি এমন আছে যে খেজুর সিং চুরি করতে চাইছিল? প্রায় 300 বছরের পুরনো ওই বইটা মিশর থেকে এনেছিলাম। অ্যালকেমির অনেক প্রাচীন পদ্ধতি লেখা আছে ওই বইতে। অ্যালকেমি? সে আবার কি গো বই দাদু? কৃত্রিমভাবে যে কোনো ধাতু, বিশেষ করে লোহা, তামা, সীসাকে সোনায় রূপান্তরিত করবার পদ্ধতিকে অ্যালকেমি বলে। বহু প্রাচীনকাল থেকেই এমন পরীক্ষা হয়ে আসছে। আমার সংগ্রহে ওই বই ছিল, আর তাই ওই বইটার উপরে নজর পড়েছিল খেজুর সিং এর। তোদের ধন্যবাদ জানিয়ে তোদের এই সাহসিকতাকে ছোট করব না রে। আর যদি তোরা না থাকতি। ভুল, একদম ভুল। আমরা নয়, ওই দেখুন, ও না থাকলে আমাদের নতুন বন্ধু। ওই শিম্পাঞ্জিটা, ওকে তোরা বন্ধু করেছিস? আমিও আজ থেকে তোদের বন্ধু হলাম। আমরা এখন যত ইচ্ছা কমিক্স পড়তে পারবো। শুধু কমিক্স কেন, সব রকমেরই বই পড়তে হবে। বই হলো গিয়ে মানুষের সবথেকে পরম বন্ধু। ঠিক বলেছি না?